আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে শ্রী বানানো শেখাবো। আর সত্যি বলতে খুব কম উপকরণ লাগে, যেগুলো প্রায়শই তোমাদের বাড়িতে থাকবে। প্রথম আমি একটা থালা নিয়ে নিলাম কাঁসার, যেহেতু আমি হুটোপাটার মধ্যে আজকে একটা শ্রী বানাবো, তাই খুব সহজ পদ্ধতিতে আর তাড়াতাড়ি হবে এমন একটা শ্রী বানাবো। দিনটা ছিল কালী পুজোর দিন। বাবা বলল তোকে এক্ষুনি একটা শ্রী বানাতে হবে। বাবার সব ব্যবসায়ী বন্ধুরা মিলে প্রতি বছর কালী ঠাকুর তোলে, আর প্রতি বছরই আমাকে শ্রী বানাতে হয়। এবছর আমাকে আগে থেকে কিছু বলেনি, বিয়ের পর এই প্রথম কালী পুজো, তাই আমি তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম। প্রথমে ময়দা নিয়েছি, তার সাথে একটা কলা আর একটু জল দিয়ে ভালো করে ডো বানিয়ে নিয়েছি। আর 3টে ডোতে আমি ভাগ করব। আর যেহেতু কালী পুজো, ভাবলাম আমি মায়ের জন্য জবা ফুলই বানাবো। তো চলো বানানো যাক। প্রথমে আমি একটা সবুজ রং দিয়ে, মানে আবির দিয়ে বলতে পারো, ঘরে তো কিছুই ছিল না, তাই রঙের পরিবর্তে আমাদের পুজোতে বেঁচে যাওয়া আবির ছিল, গ্রিন কালার আর রেড কালার, সেটা নিয়ে নিয়েছি। আর সাথে মার একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা হলুদ ড্রো বানিয়ে নিয়েছি। এইভাবেই পাপড়িগুলো জবা ফুলের আমি বানিয়ে নিলাম। আর তার সাথে ফুলের ভিতরে যে অংশটা থাকে সেটাও বানিয়ে নিয়েছি। তারপরে গাছের লতা পাতা না হলে বেশ মানায় না, ফুল ফুল মনেই হবে না, তাই সবুজ কালারটা দিয়ে ডাল আর পাতা বানিয়ে নিলাম। আর হলুদটা না, ফুলের মাঝখানে যে পরাগরেণুগুলো থাকে হলুদ কালার, সেটা দিয়ে দিয়েছি দেখো। আর সাথে কিছু ফুলের কুঁড়িও বানিয়ে নিলাম। শ্রী না প্রতিটা শুভ অনুষ্ঠানে প্রয়োজন হয়, পুজো বাড়ি, অন্নপ্রাশন, বিয়ে। আর সবসময় যে তুমি একদম পারফেক্ট কাউকে শ্রী বানানোর জন্য পাবে সেটা তো হয়েই ওঠে না, তাই নিজেকে বানানো শিখে নেওয়া দরকার আছে, অনেক সময় প্রয়োজন পড়ে যায়। আর এত তাড়াহুড়োর মধ্যে কাজটা আমার করতে হয়েছে। ফাইনালি আমার হাতের অবস্থাটা দেখো। এবার আমি ফিনিশিংয়ের কাজটা করব। একটা দাঁতের টুথপিক নিয়ে নেবে, এইভাবেই জবা ফুলের পাপড়িগুলোকে তোমরা একটু প্রেস করতে করতে একটা সুন্দর, দেখবে জবা ফুলের পাতা যেমন হয় ঠিক সেরকম হয়ে যাবে। ফাইনাল আউটপুটটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখলে এইভাবেই না একটু ওই টুথপিকটা চেপে চেপে সুন্দর একটা ডিজাইন করে দিতে হবে। শুধু যে ফুলে করলে হবে না, পাতাগুলোতেও করতে হবে। তারপর সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হলো শ্রীর উপরে এরকম সর্ষের তেল দিয়ে দেওয়া। তেল দিলে না এই শ্রীর লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। ঠিকমতো লাইটের অভাবের কারণে তোমরা ঠিকঠাক বুঝতেই পারছো না, যতটা সামনে থেকে বোঝা যাচ্ছে ততটা তোমরা হয়তো ক্লিয়ার বুঝতে পারছো না। এই হলো আমার শ্রীয়ের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি এটা না খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি, কেমন হয়েছে তোমরাই বলো। যেহেতু কালী পুজো, তাই কালী পুজোর দিন একটু স্পেশাল না করলে হয়। আর কালী ঠাকুরের তো জবা ফুলই ফেভারিট, তাই আমার মাথায় প্রথমে ওটাই এলো। আর এই শ্রীটা না আমি আমার কাকুর বিয়েতে করেছিলাম। কেমন হয়েছে জানিও। আর যদি এটাও দেখতে চাও বলো, আমি একদিন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার না এইরকম হাতের কাজ করতে বেশ ভালো লাগে। এবার মা বকা দেবে, তাড়াতাড়ি রেডি হয়ে পুজোতে গেলাম। আজ আসি, টাটা।